হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি চিড়ার চপ বা বড়া। এটা বানানো খুবই সহজ, খুব কম উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি এখানে এক বাটি চিড়া নিয়েছি। চিড়াটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এটাকে আমি খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই দেখুন একেবারে শুকানো হয়ে গেছে। তো এরপর একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম। তো এরপর আমি এখানে দিয়ে দেবো গাজর কুচি। আমি অল্প পরিমাণে নিয়েছি, একটা গাজর হাফ করে অর্ধেকটা এরকম গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। আর এখানে আমি দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে মশলা দিয়ে দেবো। আমি এখানে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি গোটা জিরে 1 চামচ। আপনারা চাইলে জিরে গুঁড়ো দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ একটু কম লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। আমি এখানে লঙ্কা গুঁড়োটা কমই দিয়েছি কারণ কাঁচা লঙ্কা আমি দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ। আর এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম আমি এখানে ভেঙে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব বেসন। আমি এখানে 3 চামচ বেসন নিয়েছি। আমি সবটা দেব না, 2 চামচের মতো দিলাম। আর পরে লাগলে আবার দেব। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই কাজটা আমি চামচ দিয়ে করছি, কিন্তু এটা চামচ দিয়ে ভালো মাখা হবে না। আমি এটাকে আবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন এইভাবে মেখে নিয়েছি। তো আমার মনে হলো আর অল্প একটু বেসন ছিল, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো বেসনটা দিয়ে আবারও খুব ভালো করে হাতে করে আমি এইভাবে মেখে নিলাম। এই দেখুন মাখাটা আমার একেবারে ঠিকঠাক হয়েছে। এরপর আমি এগুলোকে চপের আকারে ভেজে নেব। এইভাবে করে তো এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো এটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এগুলোকে এক এক করে ভেজে নেব। তো বানানো খুবই সহজ, খুব কম উপকরণ দিয়ে এবং খুব কম সময়ের মধ্যেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। বিকালে চায়ের সঙ্গে কিংবা সকালে ব্রেকফাস্টে ওটা আপনারা খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো এইভাবে করে উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নেব। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নেব। তো একটা প্লেটে আমি তুলে নিলাম। এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও আমি বাকিগুলোকে এভাবে করে ভেজে নেব। তো সবগুলোকে আমি ভেজে নিয়েছি। তো দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা সসের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।